তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মার্জিন আর প্যাডিংটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? মার্জিন এবং প্যাডিং। প্যাডিং। এই দুটা সম্পর্কে কি কোনো ধারণা আছে? মার্জিন তো স্যার দাগ দেওয়া, তাই না? হ্যাঁ, এই তো গুড। মার্জিন হচ্ছে দাগ দেওয়া, একদমই রাইট। আমরা সেই দাগটাই ব্যবহার করব, দাগটাই দিব। ঠিক আছে? জি স্যার। দেখো, আমার এখন ফ্রন্টে যে অংশটুকু দেখা যাচ্ছে এই অংশটুকু হচ্ছে গত ক্লাসে এতটুকু অংশ ডিজাইন করা হয়েছে, ঠিক আছে? তো এই এতটুকু অংশের মধ্যে আমরা বোঝার চেষ্টা করব যে কোন অংশটাকে প্যাডিং বলে আর কোন অংশটাকে মার্জিন বলে, ঠিক আছে? আমরা একটু পেইন্ট, দেখো এইখানে যে সাদা অংশটা আছে পুরোটা একটা সাদা খাতার একটা পেজের মতো চিন্তা করো। এটা হচ্ছে একটা খাতার পেজ। আমি আরেকটু ক্লিয়ার করি। হ্যাঁ, এই যে এইটা একটা খাতার পেজ। হ্যাঁ, এইখানে যেটা আছে একটা খাতা, এই খাতার পেজ। এই পেজের আমরা যখন এরকম একটা দাগ দেই, দেখো খেয়াল করো এই সাইডে, এটা কি মার্জিন বলে না? এই অংশটা আমরা যখন এভাবে দাগ দিই, তার মানে আমাদের এই যে অংশটা, এই অংশটা হচ্ছে আমাদের মার্জিন, এতটুকু এটা মার্জিন, এটাও হচ্ছে মার্জিন। আমরা এটাকে মার্জিন বলি, উপরের এই অংশটাকেও মার্জিন বলি। ঠিক চারদিকে এটাও, এই যে ডান পাশে এটাও মার্জিন। একটা খাতা আমরা যখন লিখি, লেখার আগে এরকম মার্জিন দিয়ে আমরা লিখি, তাই না? তো এই মার্জিন, এই অংশটা মার্জিন। আর আমরা লেখা শুরু করি, শুরু করার জন্য ঠিক যতটুকু অংশ ছেড়ে দিয়ে লিখি। এখন আমরা যদি এখান থেকে লেখা শুরু করি, সাপোজ ধরো আমি এখান থেকে লেখা শুরু করলাম, এ বি এরকম লেখা শুরু করলাম, তাহলে এই যে মার্জিন থেকে এখান থেকে এতটুকু জায়গা ছেড়ে দিয়েছি, উপর থেকে এতটুকু জায়গা বাদ দিয়ে আমি লিখেছি। এই যে দুই দিক থেকে যে জায়গাটা বাদ দিয়ে লিখলাম, ভিতরে যতটুকু, ঠিক এই অংশটাকে বলে হচ্ছে প্যাডিং। এই অংশটুকু বলে হচ্ছে প্যাডিং, অর্থাৎ ভিতর থেকে যতটুকু অংশ বাদ দিব সেই অংশটাকে প্যাডিং বলে। আমরা একটা সিএসএস করব, সিএসএস এর মধ্যে মার্জিন আর হচ্ছে প্যাডিং, এই দুইটা বিষয় নিয়ে কাজ করব আর কি। আচ্ছা, ইতির রুম থেকে সাউন্ড হচ্ছে না? জি স্যার। এরা কারা সাউন্ড করে? রুমমেট আছে তো, দুজন ওদের কথা বলতেছে। আচ্ছা, গুড। তো এখন এই যে যে অংশটা গত ক্লাসে আমি ডিজাইন করেছি, এই অংশটার ভিডিওটা দেওয়া আছে, পুরাটা দেওয়া নাই। গত ক্লাস যখন আমি করি তখন পুরা 40 মিনিট ক্লাস করার পরে মনে হয়েছে যে আমি তো রেকর্ডিং করতেছি না, ঠিক আছে? রেকর্ডিং মিস, 40 মিনিটের পরে যা রেকর্ডিং করা হয়েছে, ঠিক আছে? আজকে কি রেকর্ড করতেছেন স্যার, না আজকে অফ? না, আজকে রেকর্ডিংটা আছে, আজকে রেকর্ডিংটা যাবে, ঠিক আছে? এখন আমাদের এই যে ওয়েব পেজের এই অংশটা হচ্ছে হেডার অংশ। আমরা হেডার অংশটা ডিজাইন করেছি। আর এইখানে একটা মেনু বারের কাজ করেছি। তো এই অংশটাকে আরো একটু স্টাইলিশ করব, কিভাবে আরো একটু সুন্দর করা যায় সেটা দেখবো, ঠিক আছে? যে অংশটাকে আর কিভাবে সুন্দর করা যায়। তো এটার জন্য আমরা গত ক্লাসের প্রজেক্ট, এই যে প্রজেক্টের আমাদের মাই ওয়েব পেজ, এখান থেকে দুইটা ফাইল, একটা হচ্ছে index.html আর একটা হচ্ছে style.css।
এই দুইটা পেজ এর আমরা কিছু HTML এর কিছু কোড লিখেছিলাম আর কিছু CSS এর কোড লিখেছি, ঠিক আছে? তো আমাদের এই দুইটা ফাইলের মধ্যে আমরা চাচ্ছি যে এই অংশটাকে আরো একটু স্টাইল করব। খেয়াল করে দেখো, আমরা যখন এটার উপরে কার্সর নিচ্ছি তখন এই কার্সরের কালারটা চেঞ্জ হচ্ছে, কিন্তু উপর দিক থেকে একটু লেগে আছে। এটা কোনো প্রফেশনাল না। এটা আমরা চাচ্ছি যে এটা যখন আমরা করব তখন এই পুরো অংশটা জুড়ে যেন এটা হয়। এই পুরো অংশ জুড়ে যদি হয় তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। এর জন্য আমরা এইখানে এই CSS এর LI আমরা LI এর মধ্যে কাজটা করব। CSS এর হেডার আমাদের মাই হোম পেজ যেটা ছিল আমাদের পেজটার ফাইলটার নাম কি ছিল? ফাইলটার নাম হচ্ছে ওয়েব ডিজাইন। আমরা এইটাকে নিয়ে আসবো। আমরা এটা ডি ড্রাইভে করেছি। ডি ড্রাইভ থেকে ওয়েব ডিজাইন এটার CSS আর হচ্ছে HTML আমরা এই কাজটুকু করেছিলাম। এখন এইখানে আমরা লাইভে করতে পারি অথবা আমরা এখানে ব্যাকগ্রাউন্ডের যে ব্যাকগ্রাউন্ড আমরা কালার দিয়েছি এটাকে প্যাডিং, যেটা বললাম প্যাডিংটা দিব। প্যাডিংটা 10 পিক্সেল যদি আমরা দেই, প্যাডিং 10 পিক্সেল দিলে আমাদের এই যে বিষয়টা সেটা একটু চেঞ্জ হবে। আমরা ইন্সপেক্ট করে এই হোভারটাকে ইন্সপেক্ট করব। LI স্যার এগুলো মনে রাখবো কিভাবে বা এগুলো কোথায় পাবো? আচ্ছা, মনে রাখা কিভাবে না, এটা আমি যখন যতটুকু দেই এইটুকু অংশ তুমি বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, আর কিছুই না। এটা আস্তে আস্তে দেখবা যে এমনিতেই তোমার গ্রো হচ্ছে, ঠিক আছে? তুমি যদি একদিনে চিন্তা করো যে স্যার যেগুলো দিল সবগুলো মুখস্থ করে ফেলবো, তাহলে তুমি পারবা না। এই অংশটা মুখস্থ করার কিছুই নেই এখানে, ঠিক আছে? টোটালটাই বুঝে বুঝে আমি যতটুকু পড়াবো ততটুকু ঠিক দেখে দেখে বাসায় প্র্যাকটিস করতে হবে, আর কিছুই না। এবং যে গ্রুপটার কথা বলছি না, গ্রুপে যে কোনো মুহূর্তে সাপোর্ট পাবা। বাসায় কোড লিখে গ্রুপে এটার আউটপুট বা প্রবলেম গুলো যদি কি বলে পোস্ট করো, তাহলে প্রবলেম হলে প্রবলেম সাথে সাথে সলভ করে দিব আর কি। স্যার আপনার ফার্স্ট ক্লাসটা আমি দেখছিলাম, তো ওখানে অনেক আপনার তো 10 সেটআপ দেওয়া সহজে বের করে ফেলেন, আমার তো 7 সেটআপ দেওয়া অনেক কিছু খুঁজে বের করতে। আচ্ছা আচ্ছা, 7 সেটআপ দাও। 7 এর মানে ইনফরমেশন গুলো তুমি পেয়ে যাবা যখন ফাইল লিখবা। এখানে ফাইল লিখে সার্চ করবা এখানে 7 এর জন্য, ঠিক আছে? যে সার্চ করলে দেখবে যে ওই ফাইলের যে এক্সপ্লোরার ফোল্ডার, ওটা ওই ফাইলের এক্সটেনশন হাইড লেখা আছে, ওখানে টিক চিহ্নটা উঠে দিলেই হয়ে যাবে। আচ্ছা, নাহলে আমি আবার এই যে এইটার পরে একটা ভিডিও করে 7 এ কিভাবে এটাকে দেখাইতে হয় আমি ভিডিওটা তোমার জন্য করে পাঠিয়ে দিব, ঠিক আছে? ক্লাস ওকে স্যার, উইন্ডোজ 7 এর জন্য। জি স্যার। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে এই জায়গায়, এই অংশটুকু আমরা এখন ডিজাইন করব। তো এই অংশটা ডিজাইন করার জন্য আমরা চাচ্ছি যে এইখানে এই যে প্যাডিং, যেটা প্যাডিং 10 পিক্সেল, এটাকে যদি প্যাডিং অংশটা বাড়ায় দেই 20 পিক্সেল, প্যাডিং 20 পিক্সেল,
আসসালামু আলাইকুম শাহজাহান স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, কারেন্ট মাত্র আসছে স্যার। আচ্ছা, ইলেকট্রিসিটি ছিল না না? হ্যাঁ হ্যাঁ স্যার, অনেকক্ষণ করছিলাম মোবাইলেও ঢোকার জন্য, ওইভাবে পারি নাই স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা ইন রাইট টাইমে শুরু করেছি। ইলেকট্রিসিটি প্রবলেম হতেই পারে, ওটা আপনারও হতে পারে, আমার এখানেও হতে পারে, এটা বাংলাদেশ। রাইট রাইট। আমার তো স্যার সকাল থেকে 2টা পর্যন্ত একদিনও কারেন্ট থাকে না, সকাল থেকে। ও আচ্ছা Fixed। আচ্ছা। আমাদের হাবিব স্যার আসছে? হাবিব স্যার এখনো জয়েন করে নাই। হাবিব স্যারের ফেসবুক আইডিটা হয়ে গেছে, কে না জানি কে সমস্যা করছে, একটু টেনশনে আছে। আচ্ছা আচ্ছা, কখন থেকে এই ঘটনা ঘটছে? কই আমার সাথে তো কোনো করলো না। আচ্ছা, এখন ক্লাসে মনোযোগ দেন। যে বিষয়টা হলো ওটা পরে কথা বলছি। এটা হচ্ছে হোম অ্যাবাউট কন্টাক্ট আস ব্লগ। এই লেখাটা আরো একটু স্টাইল করব। তো লেখাটা আমি চাচ্ছি যে এখানে যে আমাদের মেনু বারের এই যে হোভার করার সাথে সাথে যে কালারটা চেঞ্জ হচ্ছে, এই কালার চেঞ্জ যেন এটা পুরো অংশটা হয়, ফুল অংশটাই হয়। তো এর জন্য আমাদের যতটুকু প্যাডিং বাড়ানো দরকার, আমরা হোভারে ঠিক ততটুকু প্যাডিংটা বাড়ায় দেব। বা বাড়ায় দিলে আমাদের হোভারের যে অংশটা, সেই অংশটা আমরা করতে পারবো। তো এইখানে আমরা যদি হোভারের অংশটাকে 30 পিক্সেল করি, তাহলে আর একটু বাড়ায় দিলেই মনে হয় যে পুরাটা হবে না। 30 পিক্সেল 40 করে দেন। হ্যাঁ, কত করে দিলে? তাহলে 40। পুরোটা পেয়ে যাবেন। হ্যাঁ, 40 করে দিলে, 40 হ্যাঁ 40 করে দিলে এটা পুরোটা চলে আসবে। একটু বেশি হয়ে গেছে 40 তে, মানে ওটা 35। আমরা দেখি 35 এ কেমন হয়। 35 এ মানে একটু কম হবে। এই যে মোটামুটি আগের থেকে সুন্দর হয়েছে। হ্যাঁ, উপরে নিচে পুরোটাই কভার করছে। তো এরকম আমরা আমাদের পেজগুলোকে, অর্থাৎ মেনু বার, আমাদের যে মেনু বারটা আছে সেই বারটাকে আমরা এটা চেঞ্জ করতে পারি। আচ্ছা, এইখানে যে আমাদের লেখাগুলো আসছে হোয়াইট কালারের, ইচ্ছা করলে এই কালারটাও, অর্থাৎ কার্সর নেওয়ার সাথে সাথে এই কালারটাও চেঞ্জ হবে। আরো একটা বিষয় একটু খেয়াল করি, যে আমরা যখন কার্সর নিচ্ছি তখন আমাদের এই যে কার্সরটা কিন্তু তীর চিহ্নের মতো আছে। আমি যদি চাই যে এই কার্সরটাকে আঙ্গুলের মতো দেখাবে, তাহলে আমরা এইখানে এই লিখে দিতে পারি এলআই এর মধ্যে, এলআই এ কার্সর পয়েন্টার। আমরা যদি এই সিএসএস টা লিখি কার্সর পয়েন্টার, তাহলে আমাদের এই যে এইখানে নেওয়ার সাথে সাথে এই যে চেঞ্জ হয়ে হাতের আঙ্গুলটা হয়ে গেছে। শুধু এই সিএসএস এর কারণে, শুধু এটার কারণে, এই যে কার্সর পয়েন্টার, এটার কারণে আমাদের এই জায়গার এই যে এই সিস্টেমটা চেঞ্জ হয়ে গেল। এখন আঙ্গুলের মতো, হাতের আঙ্গুলের মতো এটা দেখাবে। তো এই লেখাটা ইচ্ছা করলে আমরা আরো নিচে নামাইতে পারি, তাই তো? এই লেখাটা কি উপরের দিকে আছে না? আমাদের মেনু বারের যে প্রস্থটা আছে, আমরা যদি চাই যে এটা মাঝামাঝি অবস্থান করুক, মাঝামাঝিতে থাকুক, তাহলে কোন জিনিসটা দিলে মাঝামাঝি আসবে? এটা কি মার্জিন দিলে মাঝামাঝিতে আসবে, নাকি প্যাডিং দিলে মাঝামাঝিতে আসবে? কোনটা করলে ভালো হয়? মার্জিন। আমি এটা শাহজাহান স্যার বলছেন না? কে বললেন মার্জিন? কার কাছ থেকে শুনতে পাইলাম মার্জিন? স্যার আমি বলছি স্যার। আচ্ছা, মার্জিন না, মার্জিন এটা হবে হচ্ছে প্যাডিং। এটা তো মনে গত ক্লাসে যে। আচ্ছা, আমি আপনার জন্য আরেকটু বলি। আপনি ঢোকার আগে আমি যে মার্জিন আর প্যাডিং বিষয়টা এখানে দেখাইছি, যে মার্জিন আর প্যাডিংটা কি। আপনার সৌজন্যে আমি আরেকটু করতে পারি। সেটি হলো, আমরা যদি একটা খাতা কল্পনা করি, এটা একটা খাতা যদি কল্পনা করি, একটা খাতা,
তো খাতার এই যে অংশটা আমরা যে রোলারটা করি চারদিকে, এই অংশটাকে মার্জিন বলে। এটা হচ্ছে মার্জিন, এটা হচ্ছে মার্জিন, এটা হচ্ছে মার্জিন। আর আমরা যখন লেখা শুরু করি, এই যে এইখানে আমরা যখন লেখা স্টার্ট করব, লেখা স্টার্ট করার জন্য এই যে মার্জিনের এখান থেকে যতটুকু জায়গা বাদ দিয়ে আসছি উপর থেকে বা নিচ থেকে, অর্থাৎ চারদিক থেকেই হতে পারে বা ডানে বামে যে কোনো দিক থেকে, এই মার্জিনের দাগ থেকে যতটুকু ভিতরে লিখবো সেই অংশটাকে বলে হচ্ছে প্যাডিং, সেই অংশটাকে বডিং, আর বাইরের অংশটাকে বলে হচ্ছে মার্জিন। তো আমরা এইখানে এই যে মেনু বারের যে হোয়াইট যে অংশটা আমরা এখানে ডিক্লেয়ার করেছি মেনু বার, এই যে এখানে মেনু বারের হাইট ডিক্লেয়ার করেছি 100 পিক্সেল। তার মানে আমাদের এই মেনুটা, এইখানে যে মেনু অংশটা আছে এই অংশটা টোটাল আছে আমাদের 100। এই যে দেখাচ্ছে 100 দেখাচ্ছে, উপর থেকে নিচ এই পর্যন্ত আমাদের আছে 100 পিক্সেল। তো আমি চাচ্ছি যে এই 100 পিক্সেলের যদি মার্জিন দেই তাহলে উপর থেকে ছেড়ে যাবে, অর্থাৎ আমাদের মার্জিন হলো এতটুকু অংশ। 100 পরে এই যে 16 কালো অংশের পরে সাদা যে অংশটা, এটা হচ্ছে আমাদের মার্জিন। আর আমি চাচ্ছি যে এই লেখাটা এর ভিতরে আসুক, তাহলে এই 100 থেকে যত অংশ বাদ দিয়ে আমি ভিতরে থাকবো সেটা হচ্ছে আমাদের প্যাডিং, অর্থাৎ এই অংশটা আমি প্যাডিং এর মধ্যে চাচ্ছি, যে আমি ভিতরে এই জায়গাটা নিতে চাচ্ছি। তাহলে সেটা উপর থেকে আর নিচ থেকে, টপ এবং বটম, উপরে এবং নিচে এই দুটো অংশ, তাহলে ওকে মাঝামাঝি নিয়ে আসতে চাচ্ছি। তাহলে আমাদের যেহেতু টোটাল হাইট হচ্ছে আমরা দেখে নিয়েছি 100, তাহলে 100 যদি হয় আমরা উপর থেকে 25, নিচে থেকে 25 ছেড়ে দিলে মাঝখানে 50, এরকম একটা জায়গায় এসে সে পৌঁছাবে। আমাদের এই লেখাটাকে যদি আমরা মার্জিন প্যাডিংটা দিয়ে দেই, প্যাডিং আগে টপ দেই, প্যাডিং টপ 25 পিক্সেল, আমাদের প্যাডিংটার অবস্থা একটু দেখি। প্যাডিং 25, এইখানে আমাদের এলআইটার মধ্যে প্যাডিংটা আসবে। এলআই আমাদের এটা প্যাডিং এর মধ্যে চলে যাবে। এই যে প্যাডিংটা আগের থেকে নিচে নামছে, এটা 25 পিক্সেল, এটাকে আরো নামাই দিতে পারি। আমরা এখানে দেখে যদি নামাই, ওকে আমরা 40, আমরা এখানে 40 পিক্সেল টপ, উপর থেকে 40 পিক্সেল এটাকে নামায় দিলাম। তাহলে আমাদের এই লেখাটা মোটামুটি মাঝখানে চলে আসছে। এটা এটা কি বোঝা গেছে? শাহজাহান সাহেব ডিসকানেক্ট হয়ে গেছেন না? জি জি স্যার, ওই যে মাঝে মধ্যে নেটে ডিসকানেক্ট হয়ে যায়। আচ্ছা, তো আমি এই যে মার্জিন যে আর প্যাডিং এর যে বিষয়টা এখন বললাম, প্যাডিং বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার, ক্লিয়ার হয়েছে স্যার। আচ্ছা, ইতি আসো সাথে?
জি স্যার আছি। আচ্ছা, প্যাডিং বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার ক্লিয়ার। আচ্ছা, এইখানে যে প্যাডিংটা আসলো, তাহলে আমরা আমাদের টোটাল যে অংশটা ছিল 100, উপর থেকে আমরা 40 পিক্সেল মোটামুটি ছেড়ে দিলাম। মার্জিন দিলে কি হতো, এইটা নিচে নামতো, এই হেডিং থেকে এইটা নিচে নামতো, অর্থাৎ মাঝখানে যে সাদা গ্যাপটার দূরত্বটা বেড়ে যাইতো আর কি। ঠিক আছে, তো এখন আমরা একটু বডি পার্ট যেটা আছে, বডি পার্টের অংশটা নিয়ে একটু কাজ করব, যে বডি অংশটাকে কিভাবে কাজ করা যায় এখান থেকে। আর আমরা এটারও আরো সুন্দর ডিজাইন করব। আমাদের যদি মার্জিন, প্যাডিং, আমাদের সিএসএস গুলো যদি ক্লিয়ার হয়, যে সিএসএস গুলো কিভাবে করতে হয়, তাহলে মোটামুটি ডিজাইনের সুবিধা হবে। প্রথম দিকে একটু স্লো যাব, পরে ফাস্ট হয়তো হব। ঠিক আছে, তো এখন আমাদের HTML ফাইলের মধ্যে যদি আসি, হ্যাঁ, HTML ফাইলের মধ্যে এসে এই অংশটা ছিল আমাদের হেডার। আমরা এখানে কমেন্টস করে রাখতে পারি, এখানে স্টার্ট হেডার সেকশন। আচ্ছা, কমেন্টস এটা হচ্ছে, আমি বলি কমেন্টস হলো, এই কমেন্টস বিষয়টা কি? কমেন্টস বিষয়টা হলো প্রোগ্রামের মধ্যে এমন কিছু লিখবো যে লেখাটা ব্রাউজারে শো করবে না, ব্রাউজার দেখাবে না। এটা যারা প্রোগ্রাম করবে, যারা লিখবে, তাদের বোঝার সুবিধার্থে এই কমেন্টস গুলো করতে হয়। অর্থাৎ আমি এইখানে যে লেখাটা এখন লিখেছি, যে স্টার্ট হেডার সেকশন, তার আগে এই যে এক্সক্লেমেশন সাইন, অর্থাৎ লেস দেন দিয়ে এক্সক্লেমেশন সাইন, তারপরে দুটা হ্যাশ চিহ্ন আমরা এটা দিলাম, তিনটা হ্যাশ চিহ্ন দিয়ে ভিতরে যা লিখবো, এই পুরো লেখাটা আর ব্রাউজার শো করবে না। আমরা যদি এটাকে রিলোড দিয়ে দেখি, যে ব্রাউজারের কোনো জায়গায় এটা আমাদের রিলোড দেওয়ার পরে শো করছে না। বাট আমি যদি এইখানে এই অংশটা বাদ দিয়ে যদি আমরা ব্রাউজারে আসি, তাহলে এই যে ব্রাউজার আমাদের এই লেখাটা এখন দেখাচ্ছে, একদম কর্নারে স্টার্ট হেডার সেকশন। আর আমি যদি এখানে ঠিক এইভাবে লিখি, যে লেস দেন এক্সক্লেমেশন সাইন, তারপরে ড্যাশ চিহ্ন দিলাম, তারপরে এর ভিতরে যাই লিখবো না কেন, লেখার পরে আবার ড্যাশ ড্যাশ দিয়ে গ্রেটার দেন সাইন, তাহলে এই লেখাটুকু আর ব্রাউজার বুঝতে পারবে না যে এখানে কি লেখা আছে। ঠিক আছে, ব্রাউজারে আমরা যদি যা দেখি, ব্রাউজার আর এই লেখাটা শো করতে পারবে না। তাহলে আমরা পরবর্তীতে আমাদের কোডের পরিমাণ যখন অনেক বেশি হয়ে যাবে, তখন খুঁজে বের করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। কিন্তু আমরা যদি এরকম কমেন্টস করে রাখি যে কোন অংশের কাজ কতটুকু, তাহলে আমাদের খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবো আমরা। তো এইখানে যেমন আমরা লিখেছি স্টার্ট হেডার সেকশন, এইখানে গিয়ে শেষ হয়েছে। এইখানে আমরা লিখে রাখতে পারি ইন্ড হেডার সেকশন and start menu section। আমরা এইখানে দুটা লাইন কমেন্টস করলাম, একটা হচ্ছে এন্ড হেডার সেকশন, অর্থাৎ এই অংশটা আমাদের হেডার সেকশন ছিল, সেটা শেষ হয়ে গেছে। আর এর পরের অংশটা হচ্ছে স্টার্ট মেনু সেকশন। আমাদের এখান থেকে এই পর্যন্ত মেনু সেকশন, আমরা এখানে মেনু সেকশনটাকেও এন্ড করে দেই, এন্ড মেনু সেকশন। তারপরে আমাদের শুরু হবে বডি সেকশন। পরবর্তী সেকশনটা হচ্ছে বডি।
এসটি স্টার্ট বডি সেকশন। তাহলে আমাদের কোডগুলো পরবর্তীতে মানে আমাদের কোড যতই হোক না কেন কোন অংশে কতটুকু কি কাজ করছি সেটা আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা আমাদের এখন মেইন সেকশন বা বডি সেকশন, আমরা এখানে মেইন সেকশন লিখি, মেইন সেকশন অর্থাৎ যাবতীয় কন্টেন্ট গুলো এখন এই যে নিচে এই অংশটার মধ্যে আমরা কিছু কন্টেন্ট নিয়ে আসবো, সেই কন্টেন্ট গুলো শো করার চেষ্টা করব যে এইখানে কিভাবে কন্টেন্ট গুলোকে শো করানো যায়। জি স্যার। আচ্ছা, একটু আগে ডিসকানেক্ট হয়ে গেছিল আর কি, ঠিক আছে লাইন। তো আমরা এখানে আরেকটা হ্যাঁ নতুন স্যার, বলেন, সেকশন, মাঝে মাঝে হয়। যেটা সেকশন এখানে সেকশনে একটা ক্লাস থ্রো করি। ক্লাসে এখানে লিখে দেই মেইন পার্ট, আমরা এটা লিখি মেইন পার্ট। আচ্ছা, মেইন পার্টের মধ্যে আমরা এই বডি সেকশনটাকে দুইটা পার্টে ভাগ করি। এখানে আমাদের যে বডি সেকশনটা আছে, বডি সেকশনটাকে দুইটা অংশ ভাগ করি। একটা অংশে আমরা সাইড বার রাখি আর একটা অংশে আমাদের কন্টেন্ট গুলো রাখি। তো এই জন্য আমরা সেকশনের মধ্যে দুইটা আলাদা করে ডিভ নিব। ডিভ মানে ডিভিশন বা সেকশন। ডিভ ক্লাস সাইড বার ডিভ, তারপরে আরেকটা সেকশন নেই ডিভ ক্লাস, এটাকে দিয়ে দেই হচ্ছে কন্টেন্ট পার্ট। দুইটা পার্ট আমরা এখানে নিয়ে নিলাম, একটা হচ্ছে সাইড বার আর একটা হচ্ছে কন্টেন্ট। এখানে দুইটা অংশ, অর্থাৎ মেইন পার্টের মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে আমাদের সাইড বার আর একটা হচ্ছে কন্টেন্ট পার্ট, দুইটা। তো আমরা এই দুইটাকে যদি একটু সিএসএস করার চেষ্টা করি, সিএসএস করতে হলে ফার্স্ট হচ্ছে মেইন পার্টের সিএসএসটা আমরা করব। গত ক্লাসের মতো আমরা এটাকে দুইটা উইন্ডোতে নিয়ে যাই। পাশাপাশি আমাদের দুইটা উইন্ডো অন করলাম, এটা সিএসএস আর একটা হচ্ছে এইচটিএমএল। দুইটা উইন্ডো আনার নিয়মটা হচ্ছে এই নোটপ্যাড প্লাস প্লাসের এই যে ভিউ আছে, ভিউতে গিয়ে মুভ ক্লোন কারেন্ট ডকুমেন্ট, এখানে গিয়ে এই যে মুভ টু আদার ভিউ, এটাতে ক্লিক করলেই আপনার দুইটা অংশে ভাগ হয়ে যাবে, একটা সিএসএস এর ফাইল আর একটা হচ্ছে এইচটিএমএল এর ফাইল। দুইটা ফাইল পাশাপাশি আমরা দেখে লিখতে পারবো। এইখানে হচ্ছে মেইন, এই মেইনটাকে আমরা আগে ডট মেইন এটাকে বসিয়ে দেই, তারপরে সাইড বার ডট সাইড বার, তারপরেরটা হচ্ছে কন্টেন্ট ডট কন্টেন্ট। আমরা দুইটা অংশে ভাগ করেছি। এখন এই যে মেইন যে ডিপটা, আমাদের মেইন যে পার্টটা, এইখানে এই মেইন পার্টটা হচ্ছে পুরা পার্টটা হচ্ছে মেইন পার্ট। তার মানে এইখান থেকে মেইন পার্ট হচ্ছে আমাদের
ঠিক এইখান থেকে এই পর্যন্ত পুরাটা হচ্ছে মেইন পার্ট। এই মেইন পার্টটাকে আমরা 964 এইটাকে দুইটা অংশে ভাগ করব। তো এইটার আমরা সিএসএস করেছি এর আগেও, সেটা হলো আমরা ওয়েট দিয়েছি হচ্ছে কত 900, এই যে হেডার অংশে মেনু বার অংশে এটার ওয়েট দিয়েছি হচ্ছে 964 পিক্সেল। আমরা এটার হাইট আপাতত হাইট একটা নির্ধারণ করে রাখি, হাইট দিয়ে দিলাম 1250 পিক্সেল। এটার এই মেইন যে পার্টটা এটার হাইটটা একটু বাড়ায় দিলাম আর সাইড বার। আর এটাকে আরো একটা কাজ করি, ওই যে মাঝামাঝি নিয়ে আসি, তাহলে মার্জিনটা আমরা কি করব, মাঝামাঝি আনার জন্য মার্জিন 0 অটো, তাহলে এটা মাঝামাঝি চলে আসবে। আমরা একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি আগে কেমন দেখা যায়। ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিয়ে দেখি একটু, এটা আমাদের আসলো কেমন সেটা আগে দেখি। এই যে আমাদের নিচের যে অংশটা সেটা মেনু বারের পরের যে অংশ সেটা এখানে চলে আসছে পুরাপুরি এটার সাথে অ্যাডজাস্ট হয়ে। এখন এই পুরা অংশটাকে আমরা দুইটা সেকশনে ভাগ করব। পুরা এই অংশটাকে দুইটা অংশে ভাগ করে রাখবো। দুটো অংশে যদি আমরা ভাগ করতে চাই তাহলে আমাদের স্টাইল দিতে হবে হচ্ছে সাইড বারে, সাইড বার উইডথ যেটা আছে উইডথ, এখানে সাইড বারের উইডথটা দিয়ে দিয়ে হচ্ছে 250 পিক্সেল। একটু হিসাব করার বিষয় এখন, যে টোটাল উইডথ হচ্ছে আমার 964 পিক্সেল। গণিত করতে হবে, 964 পিক্সেল থেকে আমাদের বাদ যাচ্ছে এখানে 250 পিক্সেল, তাহলে বাকি থাকলো কত পিক্সেল? গণিত করে হিসাব করে বের করতে হবে। আমি এখানে আরেকটা জিনিস লিখতে লিখতে 964 থেকে 250 বাদ দিতে হবে, 714 না? উইথ, তাহলে বাকি যেটা আসবে সেটি হচ্ছে 714 পিক্সেল। আমি বিশ্বাস করে এটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন এটার কালারটা দিয়ে দিই একটু, ব্যাকগ্রাউন্ড কালার গ্রে, এটার ব্যাকগ্রাউন্ড কালার গ্রে দিয়ে দিলাম। হাইট ওই আগেরটা দিব, মানে মেইন সেকশনের হাইট যতটুকু দিয়েছি এটা কত 1250 পিক্সেল। এখানেও সেম হাইটটাই দিয়ে দিব 1250 পিক্সেল। তাহলে এবার রিলোড দিয়ে যদি দেখি, এই হলো আমাদের ওয়েবসাইটের একটা লেআউট। এটা আমাদের সাইড বার আর এটা আমাদের মেইন পার্ট। এখানে আমাদের কিছু ইয়া থাকবে, কি বলে, বিভিন্ন ইন্ডেক্স সাইডে কিছু ইনফরমেশন গুলো থাকবে, আর এখানে আমাদের কন্টেন্ট গুলো থাকবে। লাইক আমি যদি দেখাই, এই যে এটার মতো, এখানে যেমন সাইড বারে যেমন এখানে বিভিন্ন টপিকস গুলো ধারাবাহিকভাবে আছে, এখান থেকে মেইন কন্টেন্ট গুলো আছে। ঠিক এরকম আমরা দুইটা অংশে ভাগ করে ফেললাম। আমাদের ভাগ করার অংশটা হলো এই দুইটা অংশ। আমরা এতটুকু কাজ কি করতে পারবো?
হ্যাঁ, ভিডিওটা স্যার একটু রেকর্ডিংটা দিয়ে দিয়েন, ইনশাআল্লাহ আশা করি দেখে দেখে করলে পারবো স্যার। আচ্ছা, আমি আমি এতটুকু ওয়ার্ক আজকে রাখতে চাচ্ছি, কারণ হচ্ছে একদমই নতুন তো। এইটার উপরে কি কি প্রবলেম গুলো হয় সেই প্রবলেম স্যার আমি বলে শেষ করে তারপরে আপনাদের কথাগুলো শুনি। এটা প্র্যাকটিস করে, যেটা আউটপুট বা কোডে কোন প্রবলেম, কোডে ভালো করে স্ক্রিনশট দিয়ে গ্রুপে নিয়ে আসতে হবে। গ্রুপে পোস্ট করলে গ্রুপে ছবিগুলো ভালো দেখা যায়, মেসেঞ্জারে ছবিটা ভালো দেখা যায় না। ফুল ছবিটা আপনি ক্লিন করে গ্রুপে পোস্ট দেবেন। গ্রুপে পোস্ট দেওয়া হচ্ছে তো জাস্ট আপনার প্রোফাইলে যেভাবে স্ট্যাটাস পোস্ট ছবিগুলো দেন ওইভাবেই গ্রুপে গিয়ে ওখানে পোস্ট দেওয়ার যে জায়গাটা আছে ওখানে পোস্ট দিয়ে দিলেই হবে। পোস্ট দিলে ওটা ক্লিয়ার হবে। প্রবলেম গুলো লিখে ডিটেলস গুলো লিখলে সেটা আমি পারি বা আমার সাথে আরো যারা আছে ওই গ্রুপে যারা আছে সমাধান দিয়ে দেবে। শুধু আপনি আপনার গ্রুপে পোস্ট দিতে হবে, গ্রুপে পোস্ট দিলেই প্রবলেম গুলো ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত রাখি। খোদা হাফেজ।